বাবার মতো দৃঢ়, মায়ের মতো সহানুভূতিশীল তারেক রহমান হয়ে উঠেছেন যোগ্য বাবা মায়ের যোগ্য সন্তান। তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই যেন বিনয়ে ভরা। রাজনীতির জটিল মারপ্যাচের মধ্যেও তারেক রহমানের সরলতা সবার দৃষ্টি কাড়ে। মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ তাকে করেছে রাজনীতির সরল মানব। একটা সময় নানা সমালোচনা আর বিতর্কের কারণে যে তারেক রহমান ছিলেন দেশের রাজনীতির ডার্ক প্রিন্স, সেই তিনি আজ অনেকটাই পরিণত। কথা বলেন মেপে মেপে, আচরণেও এসেছে পরিপক্কতা। রাজনৈতিক কারণে দীর্ঘদিন তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে, সইতে হয়েছে বহু হয়রানি। তবে প্রেক্ষাপট বদলে গেলেও তিনি আছেন শান্তশিষ্ট। প্রতিহিংসা পরায়ন্ত হননি, উল্টো সমালোচকদের প্রশংসা করছেন। 17 বছর ধরে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে লন্ডনে অবস্থান করায় মা খালেদা জিয়াকে সরাসরি দেখতে পারতেন না তারেক রহমান। রাজনৈতিক পালাবদলে মা ছেলের দূরত্ব কমেছে। 2025 সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ 7.5 বছর পর মা ছেলের সাক্ষাৎ হয়। বিমানবন্দরে খালেদা জিয়াকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে বিমানবন্দর থেকে মাকে নিয়ে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কালো রঙের একটি গাড়ি চালাচ্ছেন তারেক রহমান, তার পাশের সিটে বসা স্ত্রী জুবাইদা রহমান আর পেছনের সিটে খালেদা জিয়া। মা ও স্ত্রীকে নিয়ে একই সঙ্গে গাড়ি চালানোর সেই মুহূর্তটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উঠতি বয়সী অনেক ছেলেরা তখন এমন মুহূর্তকে নিজেদের জীবনের স্বপ্ন হিসেবে তুলে ধরে। সে যাই হোক, অনেক বছর পর মাকে কাছে পেয়ে আদর আপ্যায়নে কোনো ঘাটতি রাখেননি তারেক রহমান। মায়ের সেবায় প্রতিদিন স্ত্রী সহ হাসপাতালে হাজির হতেন তিনি। সকল খোঁজ খবর রাখা ছাড়াও বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে যেতেন হাসপাতালে। সঙ্গে থাকত পরিবারের অন্য সদস্যরা। এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া তখন অনেকটা উজ্জীবিত হন। তার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে যেতে থাকে। এরপর হাসপাতাল থেকে মাকে বাসায় নিয়ে যান তারেক রহমান। সেখানে দীর্ঘ 8 বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। 2025 সালের মার্চের ঈদ উল ফিতর ছিল বেগম জিয়া পরিবারের মিলন মেলা। ছেলে ছাড়াও পুত্রবধূ ও নাতনিকে একসঙ্গে পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। এ তো গেল পরিবারের কথা। দেশ ও জনগণের প্রতিও তারেক রহমানের উদারতা ফুটে উঠছে। ক্ষমতায় না থেকেও তিনি বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন, সুযোগ পেলেই নিচ্ছেন খোঁজ খবর। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মানুষদের সাথে তিনি ভার্চুয়ালি অনেকবার কথা বলেছেন। ছেলেহারা মায়েদের আর্তনাদ শুনেছেন। অঙ্গ হারানো ছাত্রদের অসহায়ত্ব তার মনকে ভারী করেছে। নিজ দলের নেতাকর্মীদের প্রতিও তারেক রহমানের সুদৃষ্টি ছিল সবসময়। বিভিন্ন সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি তাদের চাওয়া পাওয়া শুনে যাচ্ছেন, প্রাধান্য দিচ্ছেন সবার মতামত। এমনকি সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদেরকেও তিনি অবলীলায় প্রশংসা করছেন। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরের একটি ঘটনা। আওয়ামী লীগের পলায়নের পর সোশ্যাল মিডিয়ায় একটা অংশ সে সময় বিএনপি আমলের খারাপ দিকগুলো নিয়ে প্রচারণা শুরু করে। তখন কার্টুনিস্ট মেহেদী ফারুক তারেক রহমানকে ব্যঙ্গ করে একটি কার্টুন আঁকেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।